হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট অ্যাডভাইসেস উইল ইউ গিভ টু অ্যান অ্যান্টিনেটাল মাদার অ্যাবাউট ডায়েট, রেস্ট অ্যান্ড স্লিপ, ইমিউনাইজেশন। তাহলে এই কোয়েশ্চেনটা হচ্ছে আমরা অ্যান্টিনেটাল মাদারদের কী কী অ্যাডভাইস দেব। তার মধ্যে আছে ডায়েট, তারপরে রেস্ট, তারপরে স্লিপ, আর হচ্ছে ইমিউনাইজেশন। তাহলে এই কোয়েশ্চেনগুলো, এই ডায়েটটা 2 নম্বরে আসে, আবার শর্ট নোট হিসাবেও আসে 5 নম্বরে। তাহলে এইগুলো যদি আমরা করে রাখি তাহলে আমাদের অনেকটা অ্যান্সার তৈরি হয়ে যাবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে 2 নম্বর করে করে থাকে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্টিনেটাল ডায়েট, যেটা মা প্রতিদিন যে খাবারটা খায়, আমি অ্যান্টিনেটাল মায়ের কথা বলছি, যে খাবারটা মা ডেলি খায় তার থেকে এক্সট্রা 300 কিলো ক্যালোরি বেশি খেতে হবে। 300 কিলো ক্যালোরি পার ডে এইটা খাবারের মধ্যে নিতে হবে এক্সট্রা। যে খাবারটা খাচ্ছে তার থেকে 300 কিলো ক্যালোরি পার ডে এক্সট্রা খাবার খেতে হবে, ঠিক আছে? ফর মায়ের হেলথের জন্য, এবং তার সাথে সাথে যে ফিটাস আছে, মানে যে বেবি, ওকে তো বেবি বলা যাবে না, তাই ফিটাস বলতে হবে। তো ফিটাসের গ্রোয়িংয়ের জন্য, যাতে ভালো করে তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়, সেটার জন্য মাকে বেশি করে খেতে হবে, ঠিক আছে? এবারে কোন কোন মারা এই মানে কেন, মানে এই আমাদের অ্যান্টিনেটাল ডায়েটটা কোন কোন মায়েদের জন্য বেশি করে প্রযোজ্য, হ্যাঁ, সেটা আমরা জানবো। যে সমস্ত মায়েরা আন্ডার ওয়েট যাদের আছে, যাদের ওয়েট 45 কেজির কম। তো আমরা ফার্স্টেই পড়েছিলাম যে যখন কোনো মা আমাদের কাছে আসবে তখন আমরা মাদের হাইট ওয়েটটাও চেক করব। তাহলে 40 কেজি যে মায়ের ওয়েটটা কম হবে, 40 কেজির কম, সেসব মারা কিন্তু, তাদেরকে বলি আমরা ম্যাল নিউট্রিশন, ঠিক আছে, আন্ডার ওয়েট বলি। তাহলে সেই সব মা প্রেগনেন্ট হয়েছে, তার ওয়েটটা বাড়াতে হবে, তাহলে সেই সব মাদেরকে আমরা আর কি স্পেশাল ক্যাটাগরির মধ্যে রাখবো। আর যে যে সমস্ত মা হলো যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা প্রতিদিনই বেশি, মানে হাই লেভেলের আর কি, ধরে নাও যে সমস্ত মায়েরা ইট ভাটাতে বা বিভিন্ন জায়গায় খুব হেভি কাজ করেন, ওয়ার্ক করেন, তারাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছে। অ্যাডোলেসেন্ট গার্ল, হ্যাঁ, সে যদি প্রেগনেন্ট হয় তাহলে তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আর কোনো মায়ের যদি আগের ডেলিভারি, হ্যাঁ, 2 বছর আগে যদি কোনো মায়ের ডেলিভারি হয়ে থাকে, সে যদি আবার প্রেগনেন্ট হয় তাহলে তার ক্ষেত্রেও এই ক্যাটাগরিটা প্রযোজ্য হবে। আর মাল্টিপল প্রেগনেন্সি, কোনো মায়ের যদি টুইন্স বেবি থাকে, ধরুন যমজ বাচ্চা তো অনেকে থাকতেই পারে, তাহলে তার মানে একটা ডায়েটের চাহিদা একটা অন্যরকম থাকবেই, তা সেও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়বে। আবার যদি কোনো মা HIV পজিটিভ, তাহলে এই যে মায়েগুলোর, মানে যে মাদের কথাগুলো বললাম, তারা এই ক্যাটাগরির মধ্যে কিন্তু পড়ছে, স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে? তাদের তাদের জন্য অ্যাডিশনাল নিউট্রিশনের প্রয়োজন আছে প্রেগন্যান্সি পিরিয়ডে। এরপরে আমরা কি কি খাবার দেব, অ্যান্টিনেটাল ডায়েটের মধ্যে কোন কোন খাবারগুলো পড়ছে, ঠিক আছে? যেটা হচ্ছে প্রোটিন রিচ। মানে জানো যে অত্যাধিক পরিমাণে যেগুলোতে প্রোটিন থাকে, তাহলে মাছ, মাংস, ডিম, এটা আমাদের হচ্ছে মানে প্রথম ক্লাস প্রোটিন, তাই তো বলি, ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, ডিম জানি। তারপর সেকেন্ড ক্লাস প্রোটিনের মধ্যে আছে যত সিরিয়ালসগুলো আছে, যেগুলো হচ্ছে ডাল জাতীয় শস্য, আর দুধ, পনির, এগুলোতেও আছে। তাহলে এগুলো ছাড়াও হচ্ছে যে এগুলো এই টাইমে মাদেরকে দিতে হবে। তারপর হচ্ছে যে রিচ আয়রন জাতীয় জিনিসের মধ্যে কি কি আছে, যে ওই কলা, মোচা, থোড়, তারপরে হচ্ছে লাল নোটের শাক, যেগুলো আয়রন রিচ ফুড বা ভেজিটেবলস, এটা তোমাদের কিন্তু ইনক্লুড করতে হবে, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে দিয়ে। তারপর হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম,
এবং অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো থাকে খনিজ খনিজ মানে যে ইয়েগুলো মানে খনিজ যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু দিতে ডায়েটের মধ্যে দিতে হবে যে সিরিয়ালস, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, যেমন দই, পনির, এগুলো মা খেতে পারে। তারপর সবুজ হচ্ছে শাক সবজি, তারপরে হচ্ছে যে বিভিন্ন সবজি, তারপরে পালসেস, তারপরে এগ, মিট, এগুলো সব দিতে পারি আমরা। মাছ, পোলট্রির জিনিস, তারপরে গ্রাউন্ড নাট মানে ওই বাদামগুলো, ওই চিনে বাদাম, রাগি দিতে পারি, তারপরে গুড় দিতে পারি, ঠিক আছে। আর বিভিন্ন ফল দিতে পারি, মানে মা আর কি সব খেতে পারে সব, যেমন হচ্ছে যে আম, পেয়ারা, অরেঞ্জ, তারপরে হচ্ছে সুইট লাইম, ওয়াটারমেলন, এগুলো সব কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, এরপর একটা জিনিস মনে রাখতে হবে যেটা অ্যাভয়েড করতে হবে। কি অ্যাভয়েড করতে হবে? যে ধরো কোনো মা হয়তো মিল খেলো, আফটার মিল 1 ঘন্টার মধ্যে, ওই খাবার খাওয়ার 1 ঘন্টার মধ্যে সে মাকে চা, কফি, দুধ কিচ্ছু দেওয়া যাবে না। এবং চা, কফি, দুধ যখন আয়রন ট্যাবলেট অ্যাবজর্ব করছে সেই টাইমেও কিন্তু দেওয়া যাবে না। ধরো কোনো মা যদি ভাবছে আয়রন ট্যাবলেটটা খেলাম তাহলে আমি একটু কফি বা চা বা দুধ খেয়ে নিই, একদম সেটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেটা ঠিকঠাকভাবে অ্যাবজর্ব করে না, ঠিক আছে। ভিটামিন সি দিতে হবে। আয়রন ট্যাবলেট খেলে ভিটামিন সি দিতেই হবে, কারণ আমরা জানি আয়রন ট্যাবলেট ভিটামিন সিতে ভালোভাবে অ্যাবজর্ব হয়। ভিটামিন সি এর এক্সাম্পল হচ্ছে লেবু, আমলকি, পেয়ারা, তারপরে অরেঞ্জ, কমলা লেবু, এইটা কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। ডায়েটটা কিন্তু থাকতে হবে, ডায়েটের মধ্যে থাকতে হবে যে ফাইবার। ফাইবার যদি দেওয়া হয়, মানে ফাইবার, অত্যাধিক মাত্রায় ফাইবার, ছিবড়ের জাতীয় সবজি, হ্যাঁ, এই ফাইবার যদি মাদের দেওয়া হয় তাহলে কিন্তু কনস্টিপেশন যেটা হয়, কোষ্ঠকাঠিন্যকে আমরা কিন্তু অ্যাভয়েড করতে পারবো। যখন ডায়েট দেওয়া হবে তখন কিন্তু মায়ের সোশিও ইকোনমিক কন্ডিশন বুঝে, তার কি অবস্থা আর কি স্ট্যাটাস, সেটা বুঝে মায়ের ফুড হ্যাবিট এবং মায়ের টেস্ট বুঝে আমাদের কিন্তু মাকে এই অ্যাডভাইসটা দিতে হবে। আমরা কিন্তু যদি মা খুবই দরিদ্র হয়, তাকে যদি আমরা যদি হাইফাই লেভেলে যদি খাবারের কথা বলি, সে মা নিশ্চয়ই অ্যাফোর্ড করতে পারবে না। ওই জন্য মায়ের কি হ্যাবিট, মা ধরো ভেজিটেরিয়ান হতে পারে, আমরা কিন্তু মাকে বলে বেড়াচ্ছি নন ভেজের খাবারের উৎসগুলো, কিন্তু সেটা বললে কিন্তু হবে না। মা যেই ফুড হ্যাবিটে উপযুক্ত নিজেকে মনে করেন সেই ফুড হ্যাবিট অনুযায়ী মাকে কিন্তু সেই সাজেস্ট করতে হবে, সেরকম অনুযায়ী মাকে বলতে হবে, ঠিক আছে। যখন মাকে এই ফুড হ্যাবিট নিয়ে বা কখনো কাউন্সেলিং করার সময়, অ্যান্টিনেটাল মাদারকে কাউন্সেলিং করার সময় টোবাকো অ্যাজুম করতে বারণ করতে হবে, ঠিক আছে, যাতে মা তামাক জাতীয় দ্রব্য বর্জন করে। যদি কোনো মা তামাক মানে নিয়েও থাকে, তামাক ধরো কিছু দ্রব্য সে মানে ইয়ে করছে, মানে গ্রহণ করছে বা সেবন করছে, সেটা মাকে কিন্তু ছাড়তে বলতে হবে। আমরা এই তামাকের যে জিনিসটা আছে আর কি, মানে মাকে যদি বারণ করি স্মোকিং করতে, সেটা কেন বলা হচ্ছে? এই কারণে যে স্মোকিং করার সময় মায়ের বডিতে কার্বন মনোক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে, যেটা ফিটাসের খুবই সমস্যা হয়, যে কারণে ফিটাস কিন্তু আমাদের প্রিটার্ম ডেলিভারিও হয়ে যেতে পারে। এই জন্য এটাকে ডায়েটের মধ্যে বারণ করা হয় মাকে, যাতে মা এটা বর্জন করে। যদি কোনো মায়ের যদি হাইপার টেনশন থাকে, প্রেগনেন্সি ইনডিউসড হাইপার টেনশন, যাকে আমরা PIHও বলে থাকি, সেই মাদেরকে বলতে হবে যাতে তারা সল্ট মানে নুন যাতে তারা ইনটেক না করে। এই টাইমে যাতে কোনো মায়েরা, যেমন টোবাকো বললাম, ওরকমই মায়েরাতে অ্যালকোহল বা হচ্ছে অ্যাডিকটিভ যে ড্রাগগুলো রয়েছে সেগুলোতে তারা না সেবন করে, এগুলো মাদেরকে অ্যাভয়েড করতে বলতে হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে মা এবং তার বাড়ির লোক, যারা পরিবারের সদস্য আছে, তাদেরকে কিন্তু এই মায়ের
ডায়েটের কথা তাদেরকে জানাতে হবে যে মায়ের জন্য কতটা এই ডায়েট উপযুক্ত, এবং মা শুধু নয়, ফিটাসের জন্য হ্যাঁ উপযুক্ত, সেটা কিন্তু বাড়ির লোককেও জানাতে হবে কাউন্সিলিংয়ের মাধ্যমে, তারা যাতে মাকে প্রপার এই ডায়েটগুলো দেয়। আর ডায়েটের ব্যাপারে বলতে গেলে যে মাদের মানে 3 মাস প্রেগনেন্সি চলছে সেই মায়েদের ক্ষেত্রে তাদের প্রচুর ভমিটিং হয়, তাদের ম্যাক্সিমাম মাদের ভমিটিং হয়। তো সেই মাদের ক্ষেত্রে বলতে হবে অল্প করে বারে বারে তারা যেন খাবারটা ইনটেক করে, তারা যাতে 300 কিলো ক্যালোরি যে এক্সট্রা যে 300 কিলো ক্যালোরি যে খাবারটা আছে সেই ডায়েটটা না তারা যেন মেনটেন করে। যদি না মেনটেন করে তাহলে মা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, মায়ের ওয়েট কিন্তু কমে যাবে, এইটা প্রভাব পড়ে পুরো ফিটাসের ওপরে। তো আজকের ভিডিও এইটুখানি থাকলো, নেক্সট ভিডিওতে আমরা অ্যান্টিনেটাল রেস্ট অ্যান্ড স্লিপের ওপরে ডিসকাস করব। থ্যাংক ইউ।